চাই আমি তাকে চাই, আর আমাকে যে না চাই আমিও তারে না চাই। যারা ভক্ত হয়, যারা ভগবানকে ভালোবাসে, ভগবান তাদের কাছ থেকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বারবার পরীক্ষা নেয়। আর সেই পরীক্ষা এত কঠিন হয়, এত কঠিন হয় মাগো, সেই ভক্ত মনে করে ভগবান আর তোমাকে ভালোবাসবো না। কেন না? তোমাকে ডেকেও যদি এত কষ্ট পেতে হয়, তোমাকে ডেকেও যদি এত আঘাত সইতে হয়, তাহলে কেন তোমায় ডাকবো বলো? যারা তোমায় ডাকে না, তোমার ভজন করে না, কই তাদের তুমি তো কষ্ট দাওনি? তারা তো কত সুখে আছে, তাদের সংসার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে। আর আমি তোমাকে ভালোবেসে কি পেলাম? তোমার নাম বদনে উচ্চারণ করে আমি কি পেলাম? তোমার চরণে আত্মসমর্পণ করে আমি কি পেলাম? যেটা বললাম মাগো, যে যারা তাকে ভালোবাসে, ভগবান তাকে এত কষ্ট দেয়, এত কষ্ট দেয়, সেই ভক্ত মনে করে ভগবান আর তোমাকে ডাকবো না। যদি কষ্ট পেয়ে কেউ ভগবানকে ভুলে যায়, তাহলে ভাববেন সে সঠিকভাবে ভগবানকে ভালোবাসতে পারেনি। আর যারা এক মনে এক প্রাণে তার চরণে আত্মসমর্পণ করে, তারা কোনোদিন মনে করে না ছেলে আমার, সন্তান আমার, সংসার আমার, এটা কিন্তু মনে করে না। আর যারা মনে করে আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, তাদের জীবন থেকে যদি কিছু হারিয়ে যায়, তখন তারা চোখের জলে কাঁদে, হাহাকার করে। যেটা মনে করেছিলেন, যেটার দ্বারা জগৎকে শিক্ষা দিয়েছিলেন কে বাবা? শ্রীবাস পণ্ডিত। তিনি তো ভগবানকে ভালোবেসেছিলেন। যার ঘরে স্বয়ং মহাপ্রভু উপস্থিত, যার ঘরে ভক্তবৃন্দ উপস্থিত, যার ঘরে দিবানিশি হরিনাম চলত, সেই হরিনাম চলাকালীন শ্রীবাস পণ্ডিতের একমাত্র পুত্র কিন্তু মারা গিয়েছিল বাবা। কি মায়ের আপনারা জানেন নিশ্চয়? তাহলে বলুন, যার ঘরে স্বয়ং মহাপ্রভু উপস্থিত, যার ঘরে ভক্তবৃন্দ উপস্থিত, যার ঘরে দিবানিশি হরিনাম চলত, সেই হরিনাম চলাকালীন শ্রীবাস পণ্ডিতের একমাত্র পুত্র মারা গিয়েছিল। হরি বল, হরি বল। প্রত্যেক দিনের ন্যায় আজও মহাপ্রভু হরিনাম গাইছে, হরিনাম হচ্ছে। আর এদিকে মালিনী দেবী তার মৃত পুত্রকে নিয়ে বসে কাঁদছে বাবা। আর সেই কান্নার রব শ্রীবাস পণ্ডিতের কর্ণে গিয়ে পৌঁছালো। হরিনাম গাইতে গাইতে শ্রীবাস পণ্ডিত ঘরের মধ্যে প্রবেশ করে ডেকে উঠল, মালিনী, মালিনী, এটা তুমি কি করছো? মহাপ্রভু আর কত সময় হরিনাম গাইবে? তুমি হরিনামে যোগ না দিয়ে এইখানে বসে বসে কাঁদছো? কি হয়েছে মালিনী, কাঁদছো কেন? মালিনী দেবী কিছু বলতে পারছে না মাগো। আর তার পুত্র যে মারা গেছে শ্রীবাস পণ্ডিত কিন্তু জানে না বাবা। শ্রীবাস পণ্ডিত বলে উঠল, কি হলো মালিনী? ছেলেকে শুইয়ে দিয়ে চলো, মহাপ্রভু আর কত সময় হরিনাম গাইবে? তুমি হরিনামে যোগ না দিয়ে এখানে বসে বসে কাঁদছো? কি হয়েছে মালিনী, কাঁদছো কেন? স্বামী, তুমি কিছু বুঝতে পারছো না। এত তুমি হরিনাম করো, এত তুমি মহাপ্রভুকে নিয়ে মেতে রয়েছো। দেখো স্বামী, দেখো, যে ছেলে আমাকে মা বলে ডাকতো, যে ছেলে আমাকে মা বলে ডাকতো, সেই ছেলে আর আমার সঙ্গে কথা বলছে না। হরি বল, হরি বল। সে
আর যেই বলেছে অমনি শিবাস পণ্ডিত বলছে চুপ করো মালিনী, চুপ করো। এই কথা যেন আমার গৌরের কানে না পৌঁছে যায়। এই কথা যদি আমার গৌরের কানে পৌঁছে যায়, আমার গৌর যে হরিনাম বন্ধ করে দেবে। মালিনী তুমি চুপ করো। স্বামী, আমি কেমন করে চুপ করে থাকবো না বলো না স্বামী, আমি কেমন ভাবে চুপ করে থাকবো। মালিনী, এক পুত্র চলে গেছে তো কি হয়েছে, আর এক পুত্র তো রয়েছে আমাদের দ্বারে। মালিনী তুমি পারো না মালিনী, আমার গৌরকেও তোমার ছেলে বলে জড়িয়ে ধরতে। তুমি পারো না মালিনী, আমার গৌরকে তোমার ছেলে বলে জড়িয়ে ধরতে। মালিনী, যে চলে গেছে সে তো আর কোনোদিন ফিরে আসবে না। যে চলে গেছে সে তো আর কোনোদিন তোমায় মা বলে ডাকবে না। কিন্তু যে আছে আমাদের দ্বারে, চলো চলো আমরা সময় নষ্ট না করে তার চরণে নিজেদেরকে অর্পণ করে দিই। চলো প্রভু তোমার চরণে আমি সপে। তাই শিবাস পণ্ডিত সেই মৃতপুত্রের কথা ভুলে গিয়ে আবার মহাপ্রভুর হরিনামে যোগদান করলে। ঘরের ভেতরে রয়েছে মৃতপুত্র, আর আঙিনায় রয়েছে আমার মহাপ্রভু। তাই শিবাস পণ্ডিত সেই মৃতপুত্রের কথা ভুলে গিয়ে আবার মহাপ্রভুর হরিনামে যোগদান করলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আবার কাঁদছো মালিনী, তুমি আবার কাঁদছো। চোখের জল মোছো মোছো চোখের জল। মালিনী, কাঁদতেই যদি হয় নিজের ছেলের জন্য না কেঁদে আমার গৌরের জন্য কাঁদো মালিনী, আমার গৌরের জন্য কাঁদো। তাই মালিনী দেবী চোখের জল মুছে আবার গাইছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গৌর হরি বলছে, শিবাজ বলছে, কি হয়েছে প্রভু, তুমি অমন ভাবে চিৎকার করে উঠলে কেন? গৌর হরি বলছে, শিবাজ, আমি প্রতিদিন তোমার আঙিনায় কীর্তন করি, আর কীর্তন করতে করতে কীর্তনের যে প্রেম, যে আনন্দ আমি উপভোগ করি, কিন্তু জানি না শিবাজ, আজকে কেন সেই কীর্তনের মধ্যে প্রেম আসছে না? আজকে কীর্তন গাইতে গাইতে কেন আমার আনন্দ হচ্ছে না? বলো না শিবাজ, বলো না। তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? শিবাজ বলছে, না না তো গৌর, যার ঘরে স্বয়ং মঙ্গলময় উপস্থিত, যার ঘরে স্বয়ং মঙ্গলময় উপস্থিত, তার ঘরে কি কখনো অমঙ্গল হতে পারে? বলো না গো, যার ঘরে স্বয়ং মঙ্গলময় উপস্থিত, তার ঘরে কি কোনো অমঙ্গল হতে পারে? না গো, আমার কোনো অমঙ্গল হয়নি, আমার কোনো বিপদ হয়নি গো শিবাজ। তাহলে আজকে সেই কীর্তনের মধ্যে কেন আমার প্রেম আসছে না? বলো না শিবাজ, বলো না। পেছন থেকে এক ভক্ত বলে উঠল, গৌর হরি, গৌর হরি, গৌর হরি, এই কিছুক্ষণ আগে শ্রীবাস প্রভু একমাত্র পুত্র মারা গেছে। কি বললে তুমি, কি বললে? হ্যাঁ প্রভু, এই কিছুক্ষণ আগে শ্রীবাস প্রভুর একমাত্র পুত্র মারা গেছে। গৌর হরি বলছে, শ্রীবাস, তোমার পুত্র মারা গেছে, অথচ সেটাকে তুমি আমার কাছে গোপন রেখেছো। তোমার পুত্র মারা গেছে, অথচ সেটাকে তুমি আমার কাছে গোপন রেখেছো। শ্রীবাস মহাপ্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে বলে, আমার পুত্র, আমার পুত্র না গো, এই জগতে যা কিছু সবই তো আমি তোমার চরণে অর্পণ করেছি। বলো প্রভু গো, তোমার চরণে সঁপে দিলা আমার দুটি নয়ন তারা। নিতাই গৌর হরি বল, হরি বল। প্রভু গো তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু গো তোমার চরণে আমি সঁপে আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন
আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা প্রভু গো তোমার চরণে গাই গৌর হরি আমি সবে আমার দুটি নয়ন তারা প্রভু গো তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার